আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। রমজান মাসে অনেক কাছের ভাই ব্রাদার আমার লফটের ভিডিও চেয়েছেন। আসলে সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। ছোট লফট, এটা হলো আমার লফটের সামনের পার্ট। এই সাইডে কবুতর ট্র্যাপ করে, কিন্তু আসলে এই পশ্চিম দিকে মুখ করা তো পিছনে সূর্যের আলোর জন্য এখানে ডিসকালার কালো মতো দেখা যাচ্ছে। এই যে আমার ট্র্যাপিং ডোর আর আমার ব্রিডিং রুম হলো এটা, ও নিচেই ভিতরে ছোট পরিসরে আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। অবশ্যই সঙ্গে থাকুন। এটা আমার গরিপানা মতো একটা ছোট লফট, মানে ব্রিডিং রুম আর কি। এক পেয়ার, দুই পেয়ার, এর থেকে বাচ্চা নিয়ে নরমাদি আলাদা করে দিয়েছি। আর এই সেই পেয়ার যে আমার অনেক সম্মান এনে দিয়েছে, এদের পেয়ার করে দিয়েছি। মাদিটা 660 কবুতরের ভিতরে নাটোর থেকে ফার্স্ট হয়। নরটা 1008 পিস কবুতরের ভিতরে ফার্স্ট হয়, ক্লাবেও ফার্স্ট। দুই ফার্স্ট দিয়ে জোড়া করছি, আলহামদুলিল্লাহ এক জোড়া বাচ্চা পেয়ে গেছি। আর এর ছেলে আমার ঘরে প্রথম ফার্স্ট হয়, কিন্তু দুর্ভাগ্যজনক মেসেজটা সেন্ড হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা নিয়েছিলাম এর কাছ থেকে, তো দুটোটাই এখনও আমার কাছে আছে। একটা এই, আর পিছনের মাদিটা বাংলা বান্দা থেকে 8 হওয়া। আর একটা গ্রিজেল মাদি, যার অনেক রেজাল্ট আছে, সেকেন্ড থেকে শুরু করে কয়েকটা রেজাল্ট আছে। কবুতরটা আমি বিক্রি করে ফেলছি। যাওয়ার আগে ডিম দিয়ে যায়, আলহামদুলিল্লাহ একটা ডিম এই বাচ্চা উঠছে, সেটাও গ্রিজেল আমার লাইভে প্রথম কবুতর কালারের দিক থেকে। আর ফার্স্ট যে নর 1008 পিস কবুতরের ফুল ভাই, এরও অনেক রেজাল্ট আছে। এই মাদিরার সাথে আমি পেয়ার করছি। এর আগেও ডিম দিছিল, কিন্তু বাচ্চা ডিমের ভিতরে মারা যায়, বের হতে পারিনি। আলহামদুলিল্লাহ এবার একটা বাচ্চা বের হয়েছে, আমি অনেক খুশি তাতে। আমার আর একটা ব্ল্যাক নরেই গত বছর 2টা নর নিয়েছিলাম ঝিনাইদা ইয়াংবার্ড থেকে। এরা এত দ্রুত আসে যে কারণে আমি, মেশিন ছিল না, SMS করছি সব, কিন্তু আসলেই নেট কানেকশনের সমস্যার কারণে আমি মেসেজটা সেন্ড হয়েছে দেরিতে, যে কারণে ফেন্সিয়ারের দিক থেকে সেকেন্ড হয়েছিলাম। আর বাচ্চা লেটে নেওয়া, আমার যে কবুতর খেলছে সেই কবুতর দিয়েই আমার বাচ্চা করা, আমার অল্প কবুতর। এখানে 3টে বাচ্চা রাখছি, এই যে মাশাআল্লাহ বাচ্চা 3টা খুব সুন্দর। আর এখানে আর একটা পেয়ার আছে, দেখাই। এখানে আর একটা পেয়ার আছে, 9টা ইউরো মিস ভ্যালেন্টাইন্স। আর রেড লাইনের এখানে এদের বাপ মার একাধিক রেজাল্ট আছে। এদেরও একটা বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা অন্য লাইনের, যেটা আমি প্রথমে দেখাইছিলাম যে নরমাদি আলাদা করে দিয়েছি, বাচ্চা একটা ছোট হয়ে যাওয়ার কারণে এদের সাথে দিয়ে দেওয়া। আমি আমার উপরের ফ্লাইং লাভটা দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এটা আমার বাইক, আমার সঙ্গীর সাথী। এটা দিয়ে আমার টস করতে যেতে হয় বহু দূর। আমি আমার উপরে যাওয়ার সিস্টেমটা আপনাদের একটু দেখাই। এই যে আমার ফ্লাইং রুম, উপরে উঠতেছি। এই যে জোড়া আলাদা করে দিয়েছি, এই নতুন পেয়ার করব, তো আমি এখানে দিয়েছি। এখন দেখা যাক কি হয়। দক্ষিণা বাতাস বইতেছে, এই যে জালনা, আছে জালনা, ওই সাইডে নর রাখছি। ওদের কাছে 2-1 পিস বাচ্চা নিছি, নিয়ে রাখছি। ওই কবুতরটা অপশানে দিয়েছিলাম, অপশানে আমি আবার নামায় রাখছি, কারণ ওই কবুতরটা আমার খুব ফেভারিট একটা কবুতর। এই সাইডে বাইরে খাঁচা, আর আমার ট্র্যাপ ডোর বেঁধে রাখছি। এখন ট্র্যাপ ডোর এই উপর থেকে
আছে, উপরে আবার তার আছে, আল্লাহর রহমতে তারে আমার সমস্যা হয় না। আর আল্লাহর কাছে কামনা করি যেন কখনো সমস্যা না হয়। 2 সাইডে জানলা রাখছি, নিচে এই যে সিস্টেম পরিষ্কার করা দরকার, কিন্তু রমজান মাস যে কারণে আমি করতেছি না, কারণ এতে ডাস্ট আছে অনেক। তো পরিশেষে সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই, যারা আমার লটটা দেখতে চেয়েছেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার জন্য, আমার কবুতরগুলোর জন্য সকলেই দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন আমি আপনাদের সাথে টিকে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।